টাকা লিটার দুধ এবং ৩৬ টাকা হালিতে মিলছে ডিম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে শহরের প্রাণী সম্পদ কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, স্বল্প মূল্যে দুধ ও ডিম কিনতে পেরে ক্রেতারা কি বলছেন, আর এই স্বল্প মূল্যে ডিম দুধে ক্রেতাদের চাহিদা কেমন দেখছেন আপনি? জি গালিব, আপনি জানেন যে যেহেতু পবিত্র মাহে রমজান চলছে, এই মাহে রমজান মাস উপলক্ষে জেলা প্রাণী সম্পদ কার্যালয় এবং পোল্ট্রি এবং ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন যারা রয়েছে তাদের সহযোগিতায় কিন্তু আজকের এই স্বল্প মূল্যে যে ডিম এবং দুধ সেটি কিন্তু বিক্রয় করা হচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে ডিম বিক্রয় করা হচ্ছে ৩৬ টাকা হালি, অর্থাৎ আর দুধ বিক্রয় করা হচ্ছে ৭০ টাকা লিটার। এখানে কিন্তু একটু নির্দেশনা দেওয়া রয়েছে যে একজন ক্রেতা সর্বোচ্চ 10টি ডিম এবং সর্বোচ্চ ১ লিটার করে দুধ তারা ক্রয় করতে পারবেন, এবং তারা একবারই পারবেন এটি। এবং জেলা প্রাণী সম্পদ কার্যালয় যেটি বলছে যে তারা প্রতিদিন কিন্তু ৬০০ ডিম এবং ২০ লিটার যে দুধ রয়েছে তারা কিন্তু সেটি বিক্রয় করছে। তবে আমরা যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে স্বল্প মূল্যে তারা যেটি পাচ্ছেন এতে তারা কিন্তু অনেকটাই খুশি। বাজারে যে ডিম তারা ৪০ থেকে ৪২ টাকা হালি পেতেন, সেই ডিম কিন্তু এখানে তারা ৩৬ টাকা হালি পাচ্ছেন, অর্থাৎ ৫ থেকে যে ৬ টাকা সাশ্রয় হচ্ছে ক্রেতাদের, তারা কিন্তু এতে খুশি। এছাড়া যদি বলি যে দুধের বিষয় যদি বলি, দুধ কিন্তু বাজারে ৮০ থেকে ৮৫ টাকা লিটার, এখানে কিন্তু ৭০ টাকা লিটার দুধ বিক্রয় করা হচ্ছে। এটা করে যারা ক্রেতারা রয়েছেন তারা যেটি বলছে যে তাদের যে এই পবিত্র রমজান মাস রয়েছে তারা কিন্তু সেভাবে তারা সাশ্রয় করতে পারছে এবং যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এখানে স্বাচ্ছন্দ্য অনুযায়ী তারা কিনছেন। আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু চাহিদা বেশি, অর্থাৎ 10টা থেকে কিন্তু 12টা পর্যন্ত এটি তারা দিচ্ছেন এবং সেভাবে কিন্তু চাহিদা তারা পূরণ করতে পারছেন না, যার কারণে আগামী দিন থেকে হয়তো ৬০০ ডিমের জায়গায় তারা আরো ২০০ বাড়িয়ে হয়তো ৮০০ ডিম করবেন। এতে করে কিছুটা হলো তারা চাহিদা পূরণ করতে পারবেন বলে তারা আমাদেরকে এমনকি জানিয়েছেন, এবং ছুটির দিন ব্যতীত তারা কিন্তু প্রতিদিনই এই ডিম এবং দুধ বিক্রয় কার্যক্রম তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে জানানো হয়েছে। তো গালিব, এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ তথ্য। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন। এদিকে হিলিতে প্রথমবারের মতো শুরু হয়েছে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম। তবে খেজুর ও ছোলা না থাকায় ক্ষুব্ধ সুবিধাভোগীরা। এ নিয়ে আরও জানাতে শহরের গোডাউন মোড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, টিসিবি পণ্যে কী ধরনের সুবিধা পাচ্ছেন ক্রেতারা, কিন্তু প্যাকেজে খেজুর আর ছোলা না থাকার বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? গালিব, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে টিসিবির যে প্যাকেজটি রয়েছে সেখানে বর্তমান যে সুবিধাটা পাচ্ছে যারা সুবিধাভোগী রয়েছেন তারা মূলত ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল। তবে রমজান মাসে খেজুর এবং ছোলা দেবার কথা থাকলেও সেটি মফস্বল পর্যায়ে না দেওয়ার কারণে যারা কার্ডধারী রয়েছে তাদের মধ্যে আমরা এক ধরনের ক্ষোভ দেখতে পেয়েছি। তারা যেটি বলছেন যে বরাবরই যে সরকারি আসুক না কেন তারা মফস্বল এবং শহরের মধ্যে একটা পার্থক্য তৈরি করে, এবং পার্থক্য তৈরি করার কারণে তারা কিন্তু অনেক পণ্য থেকে বঞ্চিত হয়ে যায়। যে পণ্যগুলোর বাজারে দাম বেশি সেই পণ্যগুলো শহরের ট্রাকসেল গুলোতে স্বল্প মূল্যে টিসিবির মাধ্যমে বিক্রি করা হয়, কিন্তু মফস্বলের যে টিসিবি পণ্যগুলো বিক্রি কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু সেই পণ্যগুলো যুক্ত করা হয় না, যার কারণে অনেকটাই তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছেন যে আসলে সেই সুবিধাগুলো যদি মফস্বল পর্যায়ে পর্যন্ত দেওয়া হয় তাহলে সে তাদের জন্য অনেকটাই ভালো হবে। বর্তমানে বাজারে কিন্তু ছোলা বুট এবং খেজুর এই দুটি পণ্যের যে চাহিদা বা দাম রয়েছে সেটি যদি টিসিবি পণ্যের মাধ্যমে যদি পেত কার্ডধারীরা তাদের জন্য ভালো হতো বলে তারা কিন্তু বলছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি গালিব যে প্রথমবারের মতো স্মার্ট কার্ডের মাধ্যমে কিন্তু হিলিতে এই টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তবে এই স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরুর ফলে কিন্তু যারা সুবিধাভোগী রয়েছে তাদের ভোগান্তি কিছুটা কমেছে। কারণ হিসেবে তারা যেটি বলছেন যে আসলে দীর্ঘ সময় আর লাইনে দাঁড়াতে হচ্ছে না, তারা এসে কার্ডটি শো করছেন এবং খুব দ্রুত সময়ে তাদের কার্ডের যে যাচাই বাছাই কাজ সেটি শেষ হয়ে তারা কিন্তু টিসিবি পণ্য নিয়ে ফিরতে পারছেন। তবে তারা যেটি বলছেন বেশ কিছু অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে ১০,৫৭১ জন কার্ডধারী কিন্তু এই উপজেলাতে টিসিবির পণ্য পেত, সেটি কিন্তু কমে এখন ৭,০৩৮ জনে এসেছে। তো সব মিলিয়ে এই ছিল গালিব আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। হিলি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।